খোলামুখ খনির কাজ অর্থাৎ ওপেন কাস্ট মাইনিং করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো ইসিএল কর্তৃপক্ষকে। সোমবার 29শে ডিসেম্বর আদিবাসীদের একটা জমিতে ওসিপি করার লক্ষ্যে ইসিএল কর্তৃপক্ষ কাজ শুরু করার চেষ্টা করলে ওই এলাকার আদিবাসীরা হাতে তীর ধনুক নিয়ে কাজ রুখে দেন। প্রতিবাদী আদিবাসীদের অভিযোগ, এই এলাকায় যদি খোলামুখ কয়লা খনি করা হয় তাহলে গ্রামগুলো উচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বাস্তুতন্ত্রের ধ্বংস হবে এবং এলাকায় সবুজায়নের যে পরিবেশ রয়েছে সেটা ধ্বংস হবে এবং জলের স্তর অনেক নিচে নেমে যাবে। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, এখানে যারা জমি মালিক রয়েছেন তাদের সঙ্গে কিছু কথা না বলে পিসিএল কর্তৃপক্ষ জবরদস্তি এই কাজ করছে। আমরা এই খোলামুখ কয়লা খনি চাই না, তাই প্রতিবাদ করছি। বিক্ষোভকারী বৈদ্যনাথ সরেন কি বলছেন শুনবো। আমার বিক্ষোভ এই কারণে, আমাদের যে জমিগুলো আশেপাশে আছে সেখানে সেই জমিতে কোনো আমাদের নোটিশ কিংবা কোনো চিঠি আকারে কোনো জানানো হয়নি। দ্বিতীয়ত আমাদের অজান্তেই তারা আমাদের জমির উপর জবরদস্ত ওসিপি জবরদস্তি বলেছে, অজান্তে মানে আমাদের কোনো না জানাই করেছে, মানে জবরদস্ত এরা পিন পয়েন্ট করেছে, পিন তারা গেঁথে দিয়েছে, আমাদের কার অনুমতি নিয়ে তারা পিন দিচ্ছে আমরা জানতে চাই। তারা বিনা অনুমতি নিয়ে মানে জবরদস্তি, এটাই আমরা ধরে নেব। কেন তারা আমাদের অনুমতি নেননি? এছাড়া যে সকল জমি আমাদের ওরা করে মার্কিং করেছে সেই জমিওয়ালার সঙ্গে কোনো রকম আলাপ আলোচনা করেননি, কোনো রকম আলোচনা করেননি। তাহলে সেক্ষেত্রে আমরা এর প্রতিবাদ তার আমরা ইসিএলকে আমরা ওই আমার পূর্ববর্তী যেটা হীরাকুদ মৌজার কথা যেটা বলা হলো, বিনা অনুমতি নিয়ে তারা নিজের থেকে কয়লা উত্তোলন করেছে, সাবসাইড হয়ে গেছে, এখন পর্যন্ত তারা কোনো ক্ষতিপূরণ দেননি। তারা ভেবে নিয়েছেন আদিবাসীরা কেউ কিছু বলতে পারে না, ওই কোনো রকম আমাদের ভুল বুঝিয়ে তারা হয়তো সে করছে করবে, কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা ছাড়বো না, কোনো মতে আমাদের এখানে কোনো অসুবিধা করতে দেবো না। এবং তার সঙ্গে সঙ্গে জমি জায়গা তো যাচ্ছে, প্রাকৃতিক পরিবেশ তো নষ্ট হচ্ছে, সবুজায়ন তো নষ্ট হবে গে। এছাড়া যে ডিনামাইট, খোলামুখ মানে ডিনামাইট যে ফাটাবে তাতে আমাদের এই বাস্তবায়িত কি থাকবে? কোনো থাকবে না। সমস্ত সামনাসামনি বাস্তবায়িত সব। সামনে যে গ্রাম আছে গ্রামের কি নাম? পারবেলে কামারকুলি, এদিকে রানাবাড়ি, দুই মাঝে এটা করছে। আচ্ছা, আর তারপরে দেবীডাঙ্গা আছে, তারপরে আছে বাড়িপাড়া, মল্লিকপাড়া, এই যেটা ইয়ে করেছে আর কি, মার্কিং করেছে, এসব মার্কিং জায়গায় করেছে, গোসাইনডাঙ্গা, এইগুলো আমরা কিন্তু তীব্র প্রতিবাদ করছি, আমরা কোনো মতে করতে দেবো না। আচ্ছা, এইসব যে জমিগুলো ওরা মার্কিং করেছে সেখানে কি কোনো চাষবাস হয়? হ্যাঁ, চাষবাস হয়, এখনো চাষ হয়, মানে ধানি জমির উপরে ওরা তারা মার্কিং করেছে। আচ্ছা, এখানে আপনার জমি আছে? আছে। আচ্ছা, আপনার সাথে কোনো কথাবার্তা? কোনো কথাবার্তা হয় না, কোনো আমাদের ইসিএল করতে কোনো জানাই নেই। তো আজকে কি প্রথম ওরা এখানে এসছে? না, এরা আমরা জানি যে এরা এর আগেও হয়তো কেউ দু একজন আসছে আমরা জানি না, কিন্তু গুপ্ত হবে। কিন্তু আমরা এইবার জানতে পারলাম যে তারা না ইসিএল কর্তৃপক্ষ কাজ শুরু করবে একেবারে, তারা আমরা করতে দেবো নাই, কিছুতে করতে দেবো নাই। আর একটা হচ্ছে গিয়ে এই যে যদি বলা চলে যে কেউ মানে যারা এখানে যুক্ত ছিল এই 2 নম্বর কয়লার সঙ্গে, ইসিএল ম্যানেজমেন্ট এজেন্টের যে উদ্যোগী করা হয়েছে, কারণ আমরা ডেপুটেশন দিয়েছিলাম, তো তাতে কিন্তু ডেপুটেশনে বলছে হ্যাঁ বন্ধ করবো, এই না কথা। পুলিশ প্রশাসন, ডিএম, এসপি ওরা সহযোগিতা করেন না। আমরা ইসিএলকে ডেপুটেশন দিয়েছি, আমরা থানাকে ডেপুটেশন দিয়েছি, তাদের পরিষ্কার। এবং যখন থানাকে ডেপুটেশন দেওয়া হয় তখন থানা কর্তৃপক্ষ ওনার প্রথমে মানতে চাইছিলেন না ইসিএল, তারপরে যখন থানাকে আমরা জবরদস্তি করলাম, সেই তৎকালীন কে ছিল এজেন্ট ছিলেন ওনার চেয়ারম্যান ছিল, হ্যাঁ, উনি বললেন আপনার আপনাদের কোনো ক্ষতি করা হবে না, আপনাদের করবো না। আর আপনাদের যে যে জায়গাগুলো অন্য সাইডে রোডের ওপারে যেগুলো আছে ওগুলো সাবসাইড হবে, তার ক্ষতি করে আমরা দেবো। কিন্তু তারপরে কিন্তু আর 2 নম্বরই আমরা মূল ছিল 2 নম্বরই বন্ধ করা। এইখানে যে বেআইনি কয়লা উত্তোলন হচ্ছিল, আমরা এই উত্তোলনের জন্য আমি নিয়োজিত করেছি, এবং এজেন্টকে বলুন, থানাকে বলুন, শেষে থানাকে যখন আমরা জবরদস্ত কমসে কয়েকশো মানুষ আমরা ডেপুটেশন গেছিলাম, সেই ডেপুটেশন দেওয়ার পর থানা কর্তৃপক্ষ এবং তার সঙ্গে যেটা কথা উল্লেখ করা যায় না, এই ধরনের উচ্চবাচ্য কথাবার্তা হয়, তখন সে ওসিকে বাধ্য করেছি সমস্ত ইনলিগাল মাইন যত এখান থেকে বার হচ্ছিল সব মানে করা, বন্ধ করতে, সিজ করা। বিক্ষোভকারীদের অভিযোগ, গত 2014 সালে এবং 2017 সালে ইসিএল কর্তৃপক্ষ হীরাপুর মৌজায় আদিবাসীদের কয়েক শত জমি তাদের অধিগ্রহণ করেছে এবং কয়লা উত্তোলন করেছে।
সেই জমিগুলোর ক্ষতিপূরণ এখনো পর্যন্ত তারা পাননি। তারা চাষবাস থেকেও বঞ্চিত রয়েছেন। কারোর সঙ্গে কোনো আলোচনায় না বসে জবরদস্তি এই কাজ করতে চলেছে ইসিএল, তাই প্রতিবাদ করা হচ্ছে। কি বলছেন বিক্ষোভকারী বিপ্লব মারান্ডি, শুনবো। এখানে যেটা আমরা দাঁড়িয়ে আছি এটা ঠিক নিতুড়িয়া থানার অন্তর্গত গ্রাম পারবেলিয়ার নিকট, গ্রাম পারবেলিয়া মৌজার উপরে আমরা দাঁড়িয়ে আছি। এই জায়গাটায় সকাল সকাল ইসিএল এর ম্যানেজমেন্ট এখানে একটা জেসিপি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন জেসিপি ওরা পাঠিয়েছে এখানে কাজ করার জন্য। ওরা টার্গেট করেছে এই এলাকায় ওসিপি খোলামুখ কয়লা খনি খনন করার জন্য, তা এলাকার মানুষ বিরোধিতা করছে। এই এলাকায় যদি খোলামুখ কয়লা খনি করা হয়, এলাকা গ্রামগুলি উচ্ছেদ হবার সম্ভাবনা, এখানে বাস্তুতন্ত্র ধ্বংস হবে এবং এলাকার যে সবুজায়ন পরিবেশ আছে সেটা ধ্বংস হবে এবং এলাকার যে ভূমির যে রূপরেখা চিত্র আছে সেটা পরিবর্তন হবে এবং এখানে গভীর কয়লা খনি খনন করলে জলের স্তর এখানে নিচে যাবে এবং ইসিএল ম্যানেজমেন্ট এখানে কোনো আমাদের জমিদাতাদের কাছে, জমি মালিকদের কাছে এখনও তারা জমি তারা কেনেনি এবং ইসিএল এখানে ম্যানেজমেন্ট বাই ফোর্সলি এখানে কাজ করার চেষ্টা করছে। তাই এলাকাবাসী এখানে চরম বিরোধিতা করছে। আমরা এখানে খোলামুখ কয়লা খনি চাই না, আমরা তার প্রতিবাদ করছি। জানা যাচ্ছে যে ইসিএল এর তরফ থেকে এই যে যাদের জমি যাচ্ছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার একটা কথা উঠছে। ক্ষতিপূরণ দেওয়ার কথা উঠেছে, কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত তাদেরকে কোনো ক্ষতিপূরণ দেয়নি এবং বিগত দিনে আমরা দেখেছি 2014 সালে 2017 সালে হীরাকুদ মৌজে এই পারবেলিয়া ম্যানেজমেন্ট কর্তৃপক্ষরা আদিবাসীদের কয়েক শত জমি তারা অধিগ্রহণ করেছে। অধিগ্রহণ করার পর তাদের জমি থেকে কয়লা উত্তোলন করেছে। কয়লা উত্তোলন করা জমি আজ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত, জমিগুলো ধসে গেছে। আজ কোনো জমি তাদের চাষ হয়নি এবং তারা এখন পর্যন্ত তারা কোনো ক্ষতিপূরণ পায়নি এবং বারবার ম্যানেজমেন্টের কাছে, প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছে, কিন্তু এখনও তারা ক্ষতিপূরণ থেকে তারা বঞ্চিত আছে। ওরা এখন বলা যায় চাষ না হওয়ার জন্য অর্ধাহারে অনাহারে তারা দিন কাটাচ্ছে। তাহলে পারবেলিয়া গ্রামে যে মানে আপনারা যারা মানে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সাথে কি ইসিএল ম্যানেজমেন্ট বসেনি? না, কখনো আমাদের সঙ্গে বসেনি। তাহলে কি ওরা জোর জবরদস্তি করছে? এরা জবরদস্তি এরা করতে, আমাদের সঙ্গে কথা না বলে, কোনো মিটিং আলোচনায় না ডেকে আজ হঠাৎ করে যে সিবি পাঠিয়ে দিয়েছে, তার মানে এটা জবরদস্তি বলা যায়। তার আমরা চরম বিরোধিতা করছি। আমরা এখানে কোনো খোলামুখ কয়লা খনি আমরা চাই না, আমরা তীব্র বিরোধিতা করছি। খোলামুখ খনির কাজ অর্থাৎ ওপেন কাস্ট মাইনিং করতে গিয়ে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হলো ইসিএল কর্তৃপক্ষকে। সোমবার 29 ডিসেম্বর আদিবাসীদের একটা জমিতে ওসিপি করার লক্ষ্যে ইসিএল কর্তৃপক্ষ কাজ শুরু করার চেষ্টা করলে ওই এলাকার আদিবাসীরা হাতে তীর ধনুক নিয়ে কাজ রুখে দেন। প্রতিবাদী আদিবাসীদের অভিযোগ, এই এলাকায় যদি খোলামুখ কয়লা খনি করা হয় তাহলে গ্রামগুলো উচ্ছেদ হবার সম্ভাবনা রয়েছে, বাস্তুতন্ত্র ধ্বংস হবে এবং এলাকায় সবুজায়নের যে পরিবেশ রয়েছে সেটা ধ্বংস হবে এবং জলের স্তর অনেক নিচে নেমে যাবে। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, এখানে যারা জমির মালিক রয়েছেন তাদের সঙ্গে কিছু কথা না বলে পিসিএল কর্তৃপক্ষ জবরদস্তি এই কাজ করছে। আমরা এই খোলামুখ কয়লা খনি চাই না, তাই প্রতিবাদ করছি। আসুন আপনাদের শোনাই কি বক্তব্য বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীরা বলছেন যে গত 2014 সালে এবং 2017 সালে ইসিএল কর্তৃপক্ষ হীরাপুর মৌজায় আদিবাসীদের কয়েকশত জমি অধিগ্রহণ করেছে এবং কয়লা উত্তোলন করেছে, কিন্তু তাদের অভিযোগ সেই জমির ক্ষতিপূরণ এখনো পর্যন্ত তারা পাননি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।